বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় মারি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে এই কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। কয়টা কথা বলবো, বলার এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু আস্তে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এই দুনিয়ার জমিনে আমাদের একটাই টার্গেট, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? জাহান্নামে যাওয়ার আমাদের কারো ইচ্ছা আছে? নাই, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। আমরা মনে করি সফল হয়েছে কারা? আমরা দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক থেকে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। কথা কয় না ভাই?
আমাদের কাছে সফলতার মাপকাঠি তো এটাই নাকি বলেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, কি না? জো বাইডেন এগুলো পৃথিবীর সবচাইতে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এই বাজারের নাম রানীর হাট। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, পটল, বেগুন, আলু, কাঁচামরিচ, সিম বিক্রি করে। এদের নাম কি? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু আসতে বলেন, কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো কি? পুতিন। কথা কয় না কে? এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। উত্তর কোরিয়ার একটা কাটিং মারা মাল আছে কিম জং, চেনেন না আপনারা? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি মাঠে কাজ করে, আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, ওই সায়েল দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ভাই এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, আর কিছু চাওয়ার আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ নাকি? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? তাহলে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এদিকে খেয়াল করেন, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমল করবেন কিনা সেটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। আমার দায়িত্ব হলো বলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে লাঠিচার্জ করার দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, কাউকে জোর জবরদস্তি করে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না, এই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দায়ী করব না। আল্লাহু আকবার বলেন।
তো উলামা ইকরামদের কাজও হলো উপদেশ দেওয়া। এখন কে গ্রহণ করবে কে করবে না এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন উলামা ইকরামদের কথাগুলো মানলে আপনার আমার লাভ, লস নাই। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের কথাগুলো বক বক মনে হয়, হুজুরেরা খালি পেশাল পারে, পরার বাড়ি খায় আর কাজ নাই তো খালি বক বক করে। কিন্তু এই কথাগুলো কাজে লাগবে তখন কবরে ঢুকবেন, যখন বিচার শুরু হবে তখন আপনি টের পাবেন যে আলেমদের কথার কত দাম ছিল। কথা কোন ঠিক কিনা?